ভোলা মন, গুরু দিলে অমূল্য ধন, খেলাই খেলাই করলে না সাধন। ওরে ও ভোলা মন, ভোলা মন, আমরা ভোলা মন, ভোলা মন বলে তো মায়ের দাসত্ব করি। এই প্রসঙ্গে একটা ছোট্ট কাহিনী বলছি। একবার একটা বাঘিনীর ছোট্ট একটা বাচ্চা প্রসব করে চলে গেলেন। কিসে? ওই বাঘিনীর বাচ্চাটা জঙ্গলে ফেলে দিয়ে ছুটে চলে গেলেন। ওই বাচ্চাটা, বাঘিনীর বাচ্চাটা কোথায় পড়লো? মেষ, ভেড়া, ছাগল, মেষ ওদের সঙ্গে পড়ে গেল। এবার পড়ে গেল, সে তো বাচ্চা হয়ে জন্ম যখন হলো তখন শিশু বাচ্চা, তার তো বুদ্ধ নেই। তাই যখন বুধ নেই, সে ওই বাচ্চাদের সঙ্গে থেকে ওই ভেড়ার মতন ভ্যাবে করে। সে ঘাস খায়, ওই বাচ্চাদের মতন ঘাস খায়। ওই ছাগ বাচ্চাগুলি, ভেড়ার বাচ্চাগুলি যা খায় সেও তাই খায়, আর ভেড়াদের মতন ভেবে করে। কিন্তু বাঘ তো তা করবে না, বিশাল হুঙ্কার দিবে, তাই না? এবার এইভাবে চলে। হঠাৎ করে আরেকটা বাঘ একদিন দেখতে পেল এই সবগুলি মেষ, এই সবগুলি ছাগল ওদের সঙ্গে সে কি করছে, ওই দলের মধ্যে ঢুকে গিয়ে ওদের মতনই ঘাস খাচ্ছে, ওদের মতনই নরম স্বভাব। ওরা তো নরম স্বভাবের, নরম স্বভাব। তাহলে কি ব্যাপার? ওর তো চেতনা নেই, ও কে? তো ওই চেতনাটা দিলেন আরেকটা বাঘ, তাকে ধরল, খপ করে ধরে আটকালো। এবার বলছে কি, এই তুই কি, তুই এরকম করছিস? আমি তো এরকমই, ওদের মতনই ভেড়া, আমি তো এরকমই ডাকি। বলে না না, তোর তো এই শব্দ না। তখন সে একটা জলের কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে দেখালো, দেখতো তোর মুখ আর আমার মুখ এক মুখ তো, তাহলে আমি যা তুইও তাই। তাই গৌর হরি বল, আমি যা তুইও তা, কিন্তু তুই ওদের দলে পড়ে কি করছিস? নিজের স্বরূপ ভুলে গেছে। তাই গৌর হরি বল, তার সন্তান, আমাদের শক্তিও তাদের মতনই। বলছে সর্বমহাগুণগণ কৃষ্ণের শরীরে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকলেই সঞ্চয়। তাহলে কৃষ্ণ ভক্ত কৃষ্ণের গুণ অর্জন করে কৃষ্ণের রূপটাই পায়। আমরা গুণগত দিক থেকে ভগবানের থেকে অনেক 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 ক্ষুদ্র, কিন্তু স্বরূপগত দিক থেকে আমরা যেমন বলছে যে একটা মহাসাগরের জল আর এক ফোঁটা বিন্দু জলই একই জিনিস, কিন্তু পার্থক্যটা কোথায়? এটাও বলবে জল, ওটাও বলবে জল, কিন্তু ওই এক ফোঁটা জলটা কি হবে? মুহূর্তের মধ্যে শুকিয়ে যেতে পারে, কোনো অস্তিত্ব না থাকতে পারে। কিন্তু সাগরের জলটা একদম সব সময় পূর্ণ থাকবে। এইটাই পার্থক্য, তাই না? তাহলে ওই সাগরের জলটা, এই এক বিন্দু জলটা কখন পূর্ণ হবে? যখন সে সাগরের সাথে মিশে যাবে। অর্থাৎ আমরা যদি মায়ার দাসত্ব ভুলে আমরা যদি কৃষ্ণ সঙ্গে যুক্ত থাকি, ভক্ত সঙ্গে যুক্ত থাকি, হরি নামে যুক্ত থাকি, তাহলে আমরা ওই ভগবানের চিন্ময় স্বরূপ প্রাপ্ত হতে পারি। কারণ আমি অনেকদিন বলেছি বিভিন্ন জায়গায় পাঠে যে স্বরূপেতে কি, স্বরূপেতে আমাদের স্বরূপটা কি? কৃষ্ণ দাস। তো স্বরূপেতে সবার হয় কি? কারো মনে নেই? কে বললেন? রাধে রাধে, জয় নিতাই গৌর। স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি। গোলকে কে থাকে? গোলকপতি বৈকুণ্ঠনাথ নারায়ণ। স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরোৎসাহী কমলার গতি। তাহলে আমরা সেখানে ছিলাম, হ্যাঁ আমরা ওই ভেড়ার বাচ্চাটার মতন হয়ে গেছি, বুঝছো? স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরোৎসাহী কমলার গতি। তা আমরাও কিন্তু ওই বৈকুণ্ঠে ছিলাম, কিন্তু আমরা যখন এই পৃথিবীতে এসে পড়লাম, আজকে আমরা এটাই বলবো যে আমরা পৃথিবীতে যখন এলাম, কিভাবে এলাম? এই যে জড় দেহটা পেলাম, এই দেহটা কি? জড় দেহ। আচ্ছা, দেহের সঙ্গে কি আমার সম্পর্ক আছে? আমি তো আত্মা, আমরা সবাই জানি আমরা আত্মা। তাহলে দেহের সঙ্গে কি আত্মার কোন সম্পর্ক আছে? যদি সূক্ষ্মভাবে চিন্তা করি, তাহলে দেহের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যদি দেহের সঙ্গে আমার সম্পর্ক না থাকে, তাহলে দেহের সঙ্গে একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্কটা? ওই যে কাপড় পরেছি না, আমরা পোশাক পরেছি না, পোশাকটা যেমন পরেছি, ওই আত্মার সঙ্গে আমার এই দেহটা সম্পর্কে আমার নিতাই গৌর হরি বল। এটা এবার আমার কথা না, কিন্তু এটা গীতায় ভগবান বলছেন। কি বলছেন? বাসাংশী যে
জীর্ণানি যথা বিহায় তথা নবানি গৃহানি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণার্ণনানি সংজাতি নবানি দেহ। অর্থাৎ মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি এই আমাদের এই দেহটা, আমরা যেমন গায়ে একটা কাপড় পরেছি, সবাই কাপড়টা কি আমি কোনোদিন বলবো কাপড়টা আমি, কিন্তু আমরা মায়ার জগতে এসে আমার দেহটাকে মনে করছি আমি। এটাকে বলছে অমরত্ব, অমৃত, এটাকে বলছে আসল তত্ত্ব। আমরা যতই যাই করি, এইগুলি যদি আমরা উপলব্ধি না করার চেষ্টা করি, তাহলে কিন্তু সারা জীবন শুনে যাবো আসা যাওয়া এসা। কিন্তু এই জিনিসগুলি আমাদের সংস্কারে, একবার আমরা শুনছি না, সংস্কারে কিন্তু বসে যাবে। জন্ম জন্মান্তর যতবার আমরা আসবো, আমাদের মনে থাকবে যে আমি কিন্তু একটা দেহ, একটা পোশাক পরছি। এই যে একটা পোশাক পরছি, তাহলে দেহটা আমি একটা পোশাক পরছি, তাহলে আমি এবং আমার দেহ কিন্তু আলাদা। পোশাকটা যেমন পরছি, পোশাকটাকে কোনোদিন আমি বলি না যে এটা আমার পোশাক, আমি ইচ্ছা মতো ফেলে দিই, তাই না? আমি যখন বুঝতে পারবো যে আমি আর আমার দেহটা আলাদা, এই দেহ আমি বহুবার পেয়েছি এবং বহুবার পাবো। কেমন ভাবে? ওই আমি যেমন সংস্কার তৈরি করব, তেমন সংস্কারে দেহ পাবো। তাই সাধু সাবধান। কখনো জীবকে বলেন সাবধান, যদি তুমি সাধু হয়েছো তাহলে তুমি তাই গৌরবী সাধু সাবধান। তুমি সতর্ক হও, তুমি এই দেহ একবার না বহুবার পেয়েছো, আরো বহুবার পাবি। বিশাল দেহ, এই দেহ না বিশাল বড় হাতির দেহ পেতে পারো, কিন্তু আমরা কি তা চাই? আমরা মানুষ হতে চাই, মানুষের দেহ। তাহলে মানুষের দেহ হলে মানুষের কাজ করতে হবে। মানুষের কাজ কি? আমরা মানুষ হিসেবে একটা, আমরা বলেছি মানুষের 5টা গুণ থাকে, সেই 5টা গুণ তো আমাদের থাকবেই, তাইলে আমরা মানুষ। কি 5টা গুণ? আমরা যদি মানুষ হতে চাই, যদি আমরা মনে করি মানুষ বলছে মানুষের আকার হইলে কি হও, তুমি করা হয় ভূতের কাম, নইলে বদনে কেন বলো না শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তা আমরা যদি মানুষ হই, তাহলে আমাদের কি? সত্য, শৌচ, সংযম। সত্য মানে আমাদের সত্য কথা বলতে হবে সব সময়, সব অবস্থায় সত্য কথা বলার জন্য প্রস্তুত থাকতে হবে। কখনো আমরা মিথ্যে বলবো না। বিশেষ করে যারা ভক্ত হয়েছে, ভক্তিবোধে এসছে, তাদেরকে সত্যতে অবস্থান করতে হবে। সত্য, শৌচ। শৌচ মানে যে কোনো একটা খারাপ কিছু করলে আমাকে শুদ্ধ হতে হবে। নোংরা কাপড় পরে আমরা ঠাকুর ঘরে যাই না, শুধু ঠাকুর ঘরে না, আমাকে সবসময় মনে করতে হবে এই দেহটা একটা ঠাকুরের মন্দির। ভগবানকে যদি আমি আশ্রয় দিই, তাহলে আমাকে সবসময় শৌচ, শুদ্ধ রাখতে হবে। আচ্ছা, এটা তো গেল বাহ্যিক শৌচ। কিন্তু আভ্যন্তরীণ শৌচ, ভিতরটাকে কি করে শুদ্ধ করবো? বলে ভিতরটা কি আবার অশুদ্ধ আছে নাকি? বলে হ্যাঁ আছে তো। এখানে একটা ছোট্ট মনে পড়ে গেল, একবার আমার গোবিন্দ, সমস্ত গোপিনীরা প্রশ্ন করেছেন গোবিন্দকে যে হে কৃষ্ণ, তুমি এত কালো কেন? তুমি এত কালো কেন? রাধারানী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে ছিল। কাঞ্চন মানে স্বর্ণ, স্বর্ণের মতো যার রং এত, আর তুমি রাধারানীর সাথে তুমি এত কালো কেন? তখন গোবিন্দ তো ছিলেন রসিক, তার নাম কি? তাকে বলে রসময়, যার মধ্যে রসে টইটুম্বর, সচ্চিদানন্দময়, সচ্চিদ আনন্দময়। তাহলে দেখো, তিনি যদি রসময় হয়, তাহলে তার সন্তান হিসেবে আমাদের মধ্যে রস থাকার কথা, আনন্দ রসিকতা থাকা ভালো, সত্যে অবস্থান করি। তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দময়, তাহলে আমাদেরও সেই অবস্থায় থাকার কথা। কারণ পিতার স্বরূপই তো সন্তান পায়। তিনি সৎ, আমরা অসৎ। অসৎ কেন? অসৎ বলতে খারাপ কি বলছে? অসৎ বলতে যেই সৎ বলতে যা বোঝায়, যেটা নিত্য দিন থাকে, এখনো আছে, পরেও থাকবে। আমি ছিলাম, তখনও আছি, আমি নেই, তখন আছি, এটা হলো সত্য। তাহলে ভগবান হলো সত্য, ভগবানের কথা সত্য, ভক্ত সত্য, কারণ ভক্ত তার স্বরূপ প্রাপ্ত হয়, তাহলে ভক্ত সত্য। হরি সত্য, হরির ভজন যে করে তারা সত্য, একনিষ্ঠ ভাবে। আর জীব অসত্য। সচ্চিত, তাহলে ভগবান চিৎ, চিৎ মানে চৈতন্য রাজ্যে অবস্থান করেন সব সময়। তিনি সব সময় আত্মানন্দে বিভোর, আত্মকাম, আত্মতৃপ্তিতা বিভোর থাকেন। তাহলে তিনি চিৎ, আর আমরা অচেতন। তিনি চিদানন্দ, আর আমরা অচেতন। মায়ার রাজ্যে আমরা ছুটি।
কিন্তু তিনি সব সময় জানেন যে আমি কি, কেন এসেছি, কি করতে আসছি, কি করব। তাহলে তিনি সৎ, আমরা অসৎ, আর তিনি চিত, আমরা অচেতন। তিনি আনন্দময়, আমরা নিরানন্দ। কিন্তু আমরা যেহেতু তার সন্তান, আমাদের ভিতরে কিন্তু সেই আনন্দ পাওয়ার ইচ্ছাটা আছে, কিন্তু আমরা বুঝি না। কেন বুঝি না? বাবা মায়ের স্বভাবটাই তো সন্তানের ভিতরে আসে। তাহলে বাবার ভিতরে আনন্দ আছে, আমরা আনন্দ চাই, কিন্তু মায়ার জগতে এসে আমরা আনন্দ করি বটে, আমরা জড়জাগতিক আনন্দ ভোগ করতে চাই, কিন্তু আসলে তা না। আমরা চিরানন্দে, চিন্ময় আনন্দে থাকার কথা। এই জড়জগতে যত আনন্দ, সেই আনন্দটা কি অল্প সময় পরে শেষ। অন্তু বন্তু ফলং তেষাং, অর্থাৎ অল্প সময় পরেই শেষ। এই যে দেখো, বিভিন্ন কিছুতে আনন্দ করছে, একটা বিয়ের অনুষ্ঠানে, একটা কিছুতে পার্টিতে আনন্দ করছে, এই আনন্দগুলি ওরা যন্ত্রণা ভোলার জন্য ওই আনন্দ করে, কিন্তু এই আনন্দ তোমাকে কিছুদিন পরে দুঃখে জর্জরিত করবে। কিন্তু কৃষ্ণ ভক্তরা, কৃষ্ণ ভক্তদের জীবনেও দুঃখ আসে, ভগবান পরীক্ষা করেন। কিন্তু সমস্যাটা কি, তারা তো জানে যে আমি কৃষ্ণ দাস, ভগবান আমাকে কি করছেন, সোনা হতে চাই, আমরা স্বর্ণ হতে চাই। তাহলে তিনি কি স্বর্ণকার, তিনি তো ভক্তকে তুমি স্বর্ণ হতে চাও, তাহলে স্বর্ণটাকে কি করবেন? সোনার আকারকে যদি আমি গিয়ে বলি যে আমি একটু স্বর্ণ নিয়ে আসছি, উনি কি এমনি গ্রহণ করবেন? এটাকে আগুনে পোড়াবেন, খাটটাকে বের করবেন, এটাই গৌর হরি, তারপরে যেটা সলিড সেটা তিনি গ্রহণ করবেন। তাহলে ভগবান হলেন সেই স্বর্ণ, তাই না, সেই অলংকার, তাহলে তিনি কি এমনি ছাড়বেন গো? এবার ভক্তদের ক্ষেত্রে একটা জিনিস কি, ভক্তদের ক্ষেত্রে ভগবান আবার একটু বিচার রাখেন। কেননা বলছেন বিভিন্ন দেব দেবীর কাছে মানুষ যা চাইবে তারা বিচার না করে সব দিয়ে দেন। কেননা দেব দেবীরা টানছে যে তোমরা আমার সেবা করো, দেব দেবীরা চান যে আমাকে পূজা করো, আমার সেবা করো, তাই সেবা পূজা করো, দেব দেবীরা দিয়ে দিতে চান। কিন্তু ভগবান বলছেন আমি সব বর দিই না, কিছু কিছু ভক্ত যখন চাই তখন দেই, কিন্তু আমি সবসময় বিচার করি। কেননা যা পেলে তোমাকে আর কিছু পাইতে হবে না, যা লাভ করলে তোমাকে আর কিছু লাভ করতে হবে, তাই আমি কি করি, আমি দুঃখ দিই। কেননা দুঃখ পেলে কি হয়, দুঃখ পেলে আমরা ভগবানকে আরো বেশি করে ডাকি। তাই বিশ্বকবি রবি ঠাকুর বলেছেন, বিশ্বকবি রবি ঠাকুর কি বলেছেন, যে আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা। দুঃখ না পেলে চেতনা হয় না, চৈতন্য হয় না। তাই দুঃখ কি, দুঃখ যদি দাও দাও, কিন্তু সহ্য করার শক্তি দিও প্রভু। আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা। ভয় পাই না, বলছে আমি কি ভয় পাই কবু? কেন তুমি আমাকে দুঃখ দিচ্ছ, কিন্তু আমি জানি ইহজগতের মানুষ যেন কেউ কাউকে ভালোবাসলে কি করে, কেউ কাউকে ভালোবাসলে তখন তাকে যদি অন্য কেউ ভালোবাসে তার ভালো লাগে না, তাই না? তো ভগবানও আমার, যে তুমি যদি আমাকেই ভালোবাসো, তাহলে তোমার নজর যদি অন্য কিছুর মধ্যে পড়ে থাকে, তাহলে আমিও ভালোবাসি না সেটা, আমিও চাই তুমি আমাকে শুধু ভালোবাসো। তার জন্য ভক্তকে যে দুঃখ দেয়, কিন্তু যারা ভক্ত তারা বুঝতে পারে যে প্রভু আমাকে আরো বেশি কাছে টানতে চান বলে আমাকে দুঃখ দিচ্ছেন। কেন? তিনিও চান না, তিনি চান না কেন তুমি মায়ার জগতে পড়ে আমাকে ভুলে থাকবে কেন? তাহলে তুমি যদি মায়ার জগৎ থেকে তোমাকে আরো দূরে সরিয়ে দেওয়া যায়, তাহলে তুমি কি করবে, আমাদের আরো আষ্টি পুষ্ট লেগে থাকবে। অর্থাৎ তিনি নিজের দিকে টানতে চান দুঃখ দিয়ে, তাই তারা ভগবানকে আরো বেশি করে রাখে। আচ্ছা, তো আমরা বলছিলাম যে আমি যখন আমাকে চিনলাম যে আমি আমার বস্ত্র, যেমন আমরা কাপড় পরিধান করি, সেই কাপড়টাকে যেমন ত্যাগ করি, তা আমরা যখন বুঝবো যে আমাদের মৃত্যু হয় না, আমরা আসি যাই, সংস্কার অনুযায়ী আমরা দেহ ধারণ করব, আবার আসবো, আবার যাব, তাহলে আমরা ভয় নেই, আমরা 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 যারা আসছি আমরা আবারও আসবো। এবার এখানে যাদের মানসিকতা যেমন, আমরা কিন্তু তার সঙ্গে পরবর্তী জন্মে তেমনই হবো। বলছে সাপের বিষাক্ততা কত, বাঘের হিংস্রতা কত, মানুষের মধ্যে যদি সেটা থাকে, সেটা আরো বেশি দুর্দশায় ফেলে। তাই আমরা সাধুর সঙ্গে আসি কেন, আমাদের ভিতরগুলিকে শুদ্ধ করার জন্য। তাহলে কি হলো, আমরা যে পাঁচটা বললাম, আভ্যন্তরীণ সূচি আর
বাহ্য সূচি। তাহলে ভিতরটা কি করে সূচি করব, শুদ্ধ করব? ভিতরটা আমরা শুদ্ধ করব হরি নাম করে। মহাপ্রভু বললেন, ওরে আমি তোর ভিতরটাকে শুদ্ধ করার জন্য কি করেছি, বাইরের আঙিনা পরিষ্কার করিস না, তা আমিও তোর ভিতর আঙিনা পরিষ্কার করার জন্য কি করেছি, হরি নামের ঝাঁটা নিয়ে এসেছি। ঝাঁটা দিয়ে আঙিনা পরিষ্কার করো। তো আমি কি করেছি, তোমাদের জন্য দেখো দেখো তোমরা হাত পেতে নাও, আমি হরি নামের ঝাঁটা নিয়ে এসেছি। কি একবার ধরো পড়ো কৃষ্ণ নামের মালা, একবার ধরো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পড়ো কৃষ্ণ নামের মালা। তোমার যাবে জ্বালা পাবে নন্দ লালা, একবার ধরো পড়ো কৃষ্ণ নামের মালা, তোমার যাবে জ্বালা পাবে নন্দ লালা, তোমার থাকবে দয়ার পিতাপ জ্বালা, একবার ধরো পড়ো কৃষ্ণ নামের মালা, তোমার যাবে জ্বালা পাবে নন্দ লালা, একবার ধরো পড়ো কৃষ্ণ নামের মালা। ইহজগতের দুঃখ আমাকে খালি ডুবাতে থাকে। আর ভগবানের দেওয়া দুঃখ, ভগবান দুঃখ থেকে আমাদের উত্তরণ করবেন বলে, দুঃখ থেকে আমাদের আরো 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 চিন্ময় আনন্দে ডুবাবেন বলে আমাদের দুঃখ দেন। কেননা আরে দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে? হ্যাঁ, কারো যদি পায়ে কাটা লাগে তো কাটা দিয়ে তো কাটা তুলতে হয়, তাহলে তোমাকে দুঃখ দিয়ে দুঃখটাকে তুলতে চাই। কেননা তুমি আমাকে আষ্টে পৃষ্ঠে ধরো, যেদিন তোমার চারপাশে আর কিছুই থাকবে না, তখন তুমি কি করবে, হা কৃষ্ণ হা প্রাণনাথ হে নাথ, তুমি ছাড়া আমার কি আছে? কে করেছিলেন? এটাই গৌর হরি, নারদ করেছিলেন না? নারদ করেছিলেন। নারদ খালি ভগবান বলে, হে প্রভু বলো না তোমার মায়া কেমন, তোমার মায়া কেমন? তো ভগবান কি করেন, ভগবান তো চতুরে শিরোমণি, মায়াকে জানাতে চান। ভগবান বলছে, আরে তুমি তো অহর্নিশি নারায়ণ নারায়ণ করে আনন্দে ভাসো, আর সবাইকে তুমি হরি নাম শুনিয়ে নারায়ণ নারায়ণ নাম শুনিয়ে আনন্দ করো, এইভাবেই থাকো না। আমার ভক্তরা কি করে, আমার নাম গুণগান করে আনন্দ পায়, আর আমার ভক্তগণ পরিবৃত হয়ে নাম গুণগান করে। তো তুমি এটা জানো ভালো। বলেন না তোমার মায়াটা কেমন বলো না, বলে তুমি আমার মায়াকে দেখতে চাও না নারদ, তুমি আমার মায়াকে জানতে চাও না। কিন্তু নারদ নাছর বান্দা। অবশেষে ভগবান কি আর মুখে বলবেন? কি করলেন পরে? মুহূর্তের মধ্যে ভগবান কি করলেন, আচ্ছা নারদ ঠিক আছে, বললেন না কিন্তু উত্তরটা, চতুরে কি করলেন, আচ্ছা ঠিক আছে আমাকে একটু জল দাও তো নারদ। তো নারদ কি করলেন, যেই জল তুলতে চাইলেন, যে ভগবানকে দিতে গেলে আমরা আচমন করি শুদ্ধ হই, তেমনি ভাবে নারদ যখন একটু জল তুলে আচমন করছেন, এইবার ভগবানের জন্য জল তুলে নিচে আচমন করলেন, করে জলটা তুলে যখন কোথায় যাচ্ছেন, গোবিন্দের কাছে, গোবিন্দ জল চাইলেন। চতুরে শিরোমণি কি এমনি করেন, জলটা তুলে যেই পিঠ ফিরছে ভগবানের দিকে, অমনি চিৎকার পাচ্ছে, বাঁচাও 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 বলে চিৎকার পাচ্ছে। নারদ কি মনে হলো যেখান থেকে আমি হাতটা ধুলাম একটু একটু কাপ করেছে ওইদিকে ফিরবে, এমনি বাঁচাও বাঁচাও চিৎকার করছে। কি একটা রমণীর কণ্ঠস্বর মনে হয়। তো কি করলেন, পাশ ফিরে দেখলেন, কিন্তু যখন সে জলটা যদি গোবিন্দের হাতে দিয়ে দিত, আর মায়া তাকে গ্রাস করতো না। কিন্তু যখনই সে ওই পিছন ফিরে তাকালো, দেখছে একজন নারী জলের মধ্যে ডুবে যাচ্ছে। ওটা ভগবানের জল। একজন নারী জলের মধ্যে ডুবে যাচ্ছে, যেই ডুবে যাচ্ছে আর বলছে বাঁচাও বাঁচাও, তার হাত আস্তে আস্তে সে জলের মধ্যে ডুবে যাচ্ছে। নারদ কি করলেন, ঝাঁপ দিয়ে, ভগবানের সেবা ভুলে গেলেন, ঝাঁপ দিয়ে পড়লেন নদীতে। ঝাঁপ দিয়ে পড়ে, কারণ সাধুর হৃদয় থাকে দয়া, দয়া করুণা। কিন্তু এবার দেখো দয়া থেকে কিভাবে মায়ায় পড়ে যায়। এবার তাকে বাঁচানোর জন্য তাকে তুললেন। এবার তুলে বলছে, যাও মা, তোমার আর কোনো ভয় নেই, তুমি মুক্ত। এইবার দেখেন কি ভগবানের লীলা। এইবার সেই নারীটা বলছে, না না মুনিবর, তুমি তো আমাকে বাঁচাওনি, তুমি তো আমাকে আবার মৃত্যু দিলে, মৃত্যুর মুখ থেকে তুলে তুমি আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিলে। না তুমি বলছেন একই কথা, আমি তোমাকে মৃত্যু থেকে বাঁচিয়ে দিলাম, আর তুমি বলছো যে আমি তোমাকে মৃত্যু থেকে তুলে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি, এটা কেমন কথা? বলছে তা নয় তো কি, দেখো আমি
বিপদে পড়ে গিয়েছি, আমি পড়ে জলের মধ্যে ডুবে যাচ্ছিলাম, মরে যাচ্ছিলাম, কিন্তু এইবার তুমি আমাকে বাঁচালে, এইবার আমি ঘরে যাব বাঁচার জন্য, কিন্তু ঘরে তো আমাকে কেউ তুলবে না। তখনকার সময় অনেক কঠিন ছিল। মহাপ্রভু আমাদের সহজ করে দিয়েছেন, এখন নারী পুরুষের আর কোনো বিচার নেই। এখন ভগবান তুমি আত্মানন্দে থাকো, কৃষ্ণ ভক্ত হও, মানে বদন ভরে হরি নাম করো, 2 হাত তুলো, সব অপরাধ ক্ষমা করে দিও। এই যে কালকে বলছিলাম যে পাপী সব পাপের পঙ্কিলা ভুগতে হাবুডুবু খাচ্ছি, কম্বলের লুম বাছার মতন যদি আমরা বাঁচতে চাই তাহলে একজনও শুদ্ধ পাওয়া যাবে না, তাই ভগবান শিথিল করে দিয়েছেন। তো তখন কি হলো, বলছে আমি যদি ঘরে যাই তাহলে সমাজ, সংসার, পরিবার, পরিজন কেউ আমাকে গ্রহণ করবে না। তাহলে তখন আমাকে কি করতে হবে, যখন সংসারে আমাকে কেউ দেখবে না, তখন বাধ্য হয়ে আমাকে কি করতে হবে, স্বেচ্ছায়, আমি মরে যাচ্ছিলাম তুমি আমাকে বাঁচিয়েছো, এবার আমি স্বেচ্ছায় এসে আত্মহত্যা করবো। সমাজ, সংসার, ঘরে যদি আমাকে জায়গা না দেয়, আমার মৃত্যু ছাড়া পথ আছে, কোথায় যাবো? তাহলে তুমি আমাকে মৃত্যু থেকে তুলে মৃত্যুতে ফেলে দিলে না। নারদ তো বললেন মহাবিপদী, তাহলে আমি কি করতে পারি? বাস তাই দেখেন কিভাবে প্যাচের মধ্যে পড়ছে। কি করতে পারি? বলছে একটাই উপায়, যে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি আবার বাঁচতে পারি। এই তো নারদ বিয়ে করলেন, আর ওই নদীর পাড়ে একটা ছোট্ট ঘর করে থাকতে লাগলেন। তারপরে দেখা গেল কি থাকতে লাগলেন, ও বাচ্চাটা হয়ে গেল। এবার ভগবান চিন্তা করলেন, না আমি তো বলেছি কি নমে ভক্ত প্রণিষ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নাই। নমে ভক্ত প্রণিষ্যতি, আমার ভক্তের বিনাশ নাই, তাহলে আমি তো আমার ভক্তকে রক্ষা করব। আমার ভক্ত তো আস্তে আস্তে ডুবে যাচ্ছে, তাহলে ভক্তকে কি করে রক্ষা করব? তাই ভগবান কি করলেন, যখন তাকে কৃপা করতে চাইলেন তখন কি করলেন, তখন দেখা গেল যে ছোট্ট বাচ্চাটা হলো না, এবার নারদ কিন্তু বউকে পেয়ে, সংসার পেয়ে ভগবানকে ভুলে গেলেন। এবার বাচ্চাটা যখন হলো তখন কি হলো, তখন আরো ভুলে গেলেন। এবার স্বামী স্ত্রী মিলে, সন্তান মিলে নিত্য মানে এমন আনন্দে আছে, ভগবানের কথা আর কোনো চিন্তা নেই। ফলে কি হলো, ফলে দেখা গেল এইবার যখন দেখা যাচ্ছে পুরোপুরি ভগবানকে ভুলে গেছে, তখন নারদ চিন্তা করলেন আমি তাকে কৃপা করবো। দেখা গেল চট করে তার বাচ্চাটা খেলতে 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 ছুটতে ছুটতে জলের মধ্যে গিয়ে পড়ে গেল, ঝাঁপ দিয়ে মারা গেল। আর মা কাঁদতে লাগলেন, দুঃখ এলো, মা কাঁদতে লাগলেন। তখন কি করলেন, ওই বাচ্চাটার জন্য কাঁদতে কাঁদতে বাবার মন তো কিছুটা শক্ত হয়ে বাঁধলেন, না ঠিক আছে ঈশ্বরের ইচ্ছা হলো চলে গেল, কি করা যায়, মা তো মানতে পারেন না। তাই মা কি করলেন, মা মনে মনে ভাবলেন আমি সন্তান ছাড়া বেঁচে থাকবো, এই জীবন আমি রাখবোই না। মা গিয়ে ঝাঁপ দিয়ে জলের মধ্যে প্রাণ দিলেন। তো এইবার ছেলেও হারালো, এবার স্ত্রীকেও হারালো। এবার যখন সব হারালো, কারণ দেখেন কাকে করছেন ভগবান, নারদ মুনিকে, এমন একজন ভক্ত যাকে ভগবান নিচের দিকে টানতে চান। এবার যখন দুইজনকে হারিয়ে এবার নারদ তো হাহাকার করে কাঁদছে, মায়ারি হাহাকার করে কাঁদছে, আর বলছে কি হে প্রভু, হে প্রভু, এই তো সবই তুমি দিলে, আবার সব কেড়ে দিলে, সন্তান তো হারালাম, স্ত্রীকেও হারালাম, তাহলে আমার এই জীবন দিয়ে কি হবে প্রভু? আমিও এই জীবন দিয়ে দিব, যে এই নদীতে ঝাঁপ দিবেন জীবন দিয়ে দিবেন। এমনি ভগবান এই নদীর পাড়ে দাঁড়িয়ে ভগবান কি বলছিলেন, জল দাও। আজ যখন নারদ আত্মহত্যা করবেন তখন ভগবান পিছন থেকে নারদ জল দাও। দেখেন ভগবানের এক মুহূর্ত সময়, ওই যে চেয়েছিল ওই এক মুহূর্ত সময় ভগবান এখানে দাঁড়িয়ে বলেন নারদ জল দাও, যখন দুঃখ এলো। আর নারদের কত সময় পেরিয়ে গেল, হ্যাঁ আমরা মায়ের মধ্যে থেকে এমনি ভাবে সময় ভুলে যাচ্ছি। তখন তিনি বললেন আরে তাই তো সর্বনাশ, আমি তো ভগবানকে জল দিতে নিলাম, তা আমার এটা কি হলো? তখন বুঝতে পারলো, হ্যাঁ আমি তো মায়াকে জানতে চেয়েছিলাম, এই তো আমাকে মায়াতে ফেললেন ভগবান। এই তো তারই জন্য যখন শ্রীবাস হয়ে এলেন, তখন যখন তার সন্তানটা মারা গেল, তখন তিনি বললেন না না আমি আর মায়াতে ভুলছি না, গোবিন্দকে ভুলবো না, সব ভুলে যাব, কিন্তু আমি আমার গোবিন্দকে আর ভুলবো না। ভগবান ভক্তকে উদ্ধার করলেন। তা আমরা যখন জানবো যে আমরা একমাত্র তার, ইহ জগতে যাহা কিছু দেখছি, স্বামী সন্তান স্ত্রী পুত্র পরিজন, তাদের সঙ্গে কি আমাদের একটা অভিনয় হচ্ছে, আমরা অভিনয় করছি, এক একজনের সঙ্গে এক একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক নিয়ে আমরা ঋণ শোধ করছি। কেউ কারোর কাছে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা ঋণ শোধ করছি, কারোর কাছে কিছু ছিল সেইগুলি আমরা
করছি, আর কিছুই না। কিন্তু দিন শেষে কি ওই কারোর সঙ্গে কিছু সম্পর্ক থাকবে না। হ্যাঁ, কাদের সঙ্গে থাকবে? যারা ভগবানকে ধরে আছে তাদের সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের আত্মিক সম্পর্ক থাকবে, নয়তো থাকবে না, আর কিছুই থাকবে না। যারা শুধুমাত্র ওই দেহবোধে খাওয়া পড়া এই দেওয়া দেওয়ার মধ্যে আছে, ওই সম্পর্ক আমাদের এখানেই শেষ। আজকে এই জায়গাটা আমরা শেষ করে দিব। ভগবান আর আমার সম্পর্ক কেন বলছিল, তাহলে আমি যখন আমার সম্পর্কটা জেনে নিলাম, হ্যাঁ কৃষ্ণ কালো কেন ওটা বলতে হ্যাঁ হ্যাঁ ভালো বলছো, মনে বলছি। তো বলছি কৃষ্ণ তুমি কালো কেন? এই যে ভক্ত মনে রেখেছে, খুশি হলাম। কারণ আমি তো এই পাঁচটার মধ্যে একটু বলে আসি। পাঁচটা ছিল কি? সত্য, শৌচ, সংযম, অহিংসা, মানে কাউকে হিংসা না করে। আমরা ভিতর শৌচ, আভ্যন্তরীণ শৌচ বুঝলাম। সত্য, শৌচ, সংযম। সংযমটা কি? কথার সংযম, বাক্যের সংযম, যা মন তা গালিগালাজ করে ফেললাম, যা মন তা খেয়ে ফেললাম, হ্যাঁ কাউকে কিছু চুরি করে ফেললাম, এগুলিকে সংযম বলছে, এগুলি না করা। তো সত্য, শৌচ, সংযম, অহিংসা, কাউকে হিংসা না করা। আমরা তো ভক্তরা হিংসা করি গো, কিন্তু হিংসা করা যাবে না, অহিংসা। আর একটা কি? অশ্লেয়, মানে চুরি না করা। তাহলে কম বেশি কিন্তু আমরা সবাই চুরি করছি। বলছে এটা কেমন? এটা হলো এই সমগ্র জগতের যাহা কিছু আমরা দেখছি সবই আমার গোবিন্দের। তাহলে গোবিন্দের দেওয়া জিনিস যদি আমরা গোবিন্দকে না দিয়ে গ্রহণ করি, তাহলে সেটা কি হয়? চুরি করা হয়। তাহলে আমরা কিন্তু কোনো না কোনো ভাবে জিনিস চুরি করছি। কিন্তু যখন ভক্তরা যারা ঠাকুরকে দিয়ে সেবা করছেন, তারা বিদায় গৌর হরি, আর চুরি করছেন না, ভগবানের সেবার প্রসাদ গ্রহণ করছেন, অর্থাৎ কৃপা গ্রহণ করছেন। তাহলে এই পাঁচটা চলে গেল। তাহলে এইটা হলে আমরা হলাম মানুষ। এবার কৃষ্ণ কালো কেন? বলছে তুমি কালো কেন? রাধারানী এমন গোড়া, এত সুন্দর, অথচ তুমি কালো কেন? তখন গোবিন্দ রসিকতা করে, রস করে বলছেন, কেন কালো জানো? গোপীনাথ বলছেন, কারণ আমি হয়েছিলাম এই অমাবস্যা রাতে, ঝরঝর রাত, চারদিকে অন্ধকার, কোনো আলো নেই, হ্যাঁ দুর্যোগ ঘনঘটা, বিদ্যুৎ চমকাচ্ছে, হঠাৎ একটু এক ঝিলিক দেখা যায়। কিন্তু কৃষ্ণ পক্ষ হয়েছিলেন না? ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষ, অষ্টমী তিথিতে একদম ঘুটঘুটে অন্ধকার, হ্যাঁ এই বিভৎস পরিস্থিতিতে আমার জন্ম, তাই তো আমি কালো হয়েছি। কিন্তু কৃষ্ণ ভক্তরা, কৃষ্ণ তো ভগবান, তো ভক্তের কাছে বাধা পড়ে। ভক্তরা কি এমনি মানবেন? তুমি এটা বলছো এটার জন্য কালো হয়েছে, এটা মানা যায় না? না, এটা না। তুমি এখানে চতুরতা করছো, সত্যি সত্যি বলো তুমি কালো হলে কেন? তো তখন ভগবান বলছেন, আচ্ছা আচ্ছা, আসলে তা না। ঘটনা কি হয়েছে? আমরা জানি যে কালো গরুর দুধ সবচেয়ে সুস্বাদু হয়, খুব ঘন হয়। তা আমাকে আমার মা, গোপিনীরা সবাই কি করে, সব গরুর দুধ তো খাওয়ায়, ওই কালো গরুর দুধ বেশি বেশি খাওয়ায়। ওই কালো গরুর দুধ খেতে খেতে আমি কালো হয়ে গেছি। তাই রসিকতা করছেন, এই কালো গরুর দুধ খেতে খেতে আমি কালো হয়ে গেছি। বলছে না, তোমাকে আমরা চিনি না, তোমাকে আবার আমরা চিনি না, তুমি যে চতুর, তুমি কি না করেছো, তুমি সঠিক কথা বলছো না, আমরা তোমাকে ছাড়বো না, সত্যি বলো তুমি কালো কেন? বলে ও আচ্ছা, দেখো তোমরা তো সবসময় আমাকে দেখো, এবার তোমরা সবসময় দেখো, চোখ বন্ধ করো, তোমরা সবসময় আমাকে স্মরণ করো, তাহলে তোমরা আমাকে কোথায় রেখেছো? চোখের মধ্যে রেখেছো। আর সব নারীরা কি করে? সুন্দর করে কাজল পরে। এত সুন্দর করে তোমরা কাজল পড়ো চোখের মধ্যে, আর এই চোখের মধ্যে আমাকে রেখেছো, আবার তোমাদের চোখের মনিটাও কালো, তার জন্য কালো হয়ে গেছে। ভগবান এমনি করে জীবকে আনন্দ দেন, কারণ ভক্তের সঙ্গে ভগবান রসিকতা করেন। দেখো এই ভক্তের সঙ্গে কিন্তু মজা করছেন, কারণ তাতে তারও আনন্দ পাচ্ছে, ভগবানকে বেশিক্ষণ সময় পাচ্ছেন। চট করে উত্তর দিলে তো ভগবানের সঙ্গে তার সম্পর্কে শেষ দূরে চলে যাবে। তাই এদিকটা তারা এদিক দিয়ে মজা করছে। কিন্তু দেখো কংসের সঙ্গে, হ্যাঁ জরাসন্ধের সঙ্গে, শিশুপালের সঙ্গে কি তাই করেছে? পুতনার সঙ্গে তা করেছে, কিন্তু ভক্তের সঙ্গে করছে। এবার বলছে না, তোমাকে আমরা কিছুতেই ছাড়বো না, তুমি সত্যি কথা বলো।
তারপরে আরো ঘুরিয়ে ঘুরিয়ে শেষে বললেন কি যে তোমরা আমাকে সবসময় শ্রদ্ধা করো, ভক্তি করো, মাথায় রাখো। তো সবার মাথার চুল কালো, তার জন্য কালো হয়ে গেছে। অবশেষে যখন বুঝলেন যে না, গোপীনারা তো ছাড়ার মানুষ না, তারাও তো আমাকে ছাড়বে না, তাহলে ওদের কাছে আমাকে বাধ্য হয়ে বলতেই হবে। এবার তিনি একটু স্থির হয়ে বসলেন। এতক্ষণ তো মজা করে মুস্কি হেসে হেসে মজা করে করে বলছিলেন, এইবার তো সত্যি কথা বলতে হবে। এবার বলছে বলো বলো, নাহলে কিন্তু তোমাকে আমরা ছাড়বই না। তুমি কালো কেন বলো, রাধা গোড়া তুমি কালো কেন? এইবার কৃষ্ণ একটু স্থির হয়ে চিন্তা করলেন, সবার চোখের দিকে মুখের দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখছেন যে পরিস্থিতিটা কি হয়। কেননা অপ্রিয় সত্য কথা দেয় গৌরী, হ্যাঁ, অপ্রিয় সত্য কথা বলা বারণ, তাই না? বলতে নেই। অপ্রিয় সত্য কথা বললেই কিন্তু সবার মন বেজার হয়ে যায়। এইবার তো সত্য কথা বলতে হবে। এবার গোবিন্দ বলছেন, তাহলে তোমরা শোনো কেন আমি কালো। দেখো, ব্রজের না, শুধু ব্রজের না, ব্রজের সবাই তো তোমরা আমাকে ভালোবাসো, নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসো। সমস্ত গোপিনীরা, ব্রজ গোপরা, এমনকি পশু পক্ষী যা দেখো, সমস্ত জীব কৃষ্ণ শব্দের অর্থ কর্ষণ করা। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসা হলো গোপিনীরা, ব্রজ গোপীরা। তাহলে তোমরা আমাকে ভালোবেসে কোথায় রাখো বলো তো? তোমরা আমাকে ভালোবেসে, ভালোবাসার মানুষকে আমরা কোথায় রাখি? মাথায়। মাথায়ও রাখি না, পায়েও রাখি না, সবচেয়ে ভালোবাসার মানুষকে আমরা রাখি হৃদয়ে। হৃদয়ে, অন্তরের অন্তঃস্থলে হৃদয়ে রাখি। তাহলে হৃদয়টা হলো এমন একটা সুন্দর জায়গা। তো হৃদয়টা কি হচ্ছে? হৃদয়টা হলো এমন একটা সুন্দর জায়গা, ওইখানে আমরা ভালোবাসার জনকে রাখি। তো এই হৃদয়ে তোমরা আমাকে জায়গা দিয়েছো, কিন্তু তোমরাই বলো তো তোমাদের হৃদয়টার মধ্যে কি? হ্যাঁ, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ভরা না? এই সররিপুই ভরা তোমাদের হৃদয়টা। একটু কেউ যদি ভালোবাসে তাই তোমরা আরেকজনে, আমাকে যদি আরেকজন ভালোবাসে তাহলে তোমরা তার সঙ্গে আর চোখে তাকাও, তার সঙ্গে রাগ দেখাও, তাই না? তাহলে একজনকে একজন হিংসা করো। অথচ সত্যিকার অর্থে ভালোবাসার ধরন কি? ভালোবাসার ধরন হলো আমি যাকে ভালোবাসবো তাকে যদি, এটা এত সহজ না, এই জগতে হয় না। আমি যাকে ভালোবাসবো তাকে যদি সবাই ভালোবাসে তাতে কি হবে? আমার আনন্দ হওয়ার কথা। কিন্তু আমরা এই মাইক জগতে আমাদের ভিতরে এমন হিংসা যে আমি যাকে ভালোবাসি আমি তাকে ভালোবাসবো, অন্য ভালোবাসলে হিংসা হবে, হয় না? মা কালীর রূপ ধারণ করবে মায়েরা, তাই না? ছেলেরা হলো তাই। যদি জানা যায় কেউ কাউরে ভালোবাসে তাহলে সেখানে একদম চন্ডাল হয়ে যায়, সর্বনাশ, সে তাকে ভালোবাসে। কিন্তু ভালোবাসার ধরন হলো তাকে যতই সে অন্যকে ভালোবাসবে, কিন্তু আমি যাকে ভালোবাসবো তাকে ভালোবাসা দিয়ে, তাকে বুঝিয়ে, তাকে এমন প্রেম দিব যে সে তার আমার ভালোবাসায় সে আমার কাছে আসতে বাধ্য। কিন্তু আমরা কি করি যে আমি যাকে ভালোবাসবো সে যদি আমায় ভালো না বাসে, আমি তাকে বকা দিব, শাসন করবো, প্রয়োজনে তাকে আমি মেরে ফেলে দিব, তাই না? কিন্তু সত্যি কথা বলতে কি আমরা কি কাউকে বাঁচিয়ে রাখতে পারি? সময় যেদিন হবে প্রাণ পাখি সেখান থেকে চলে গেলে তাকে ধরেও রাখতে পারবো না। কিন্তু আমরা বুঝি না। কেন বুঝি না? ওই যে আমরা মায়ার ঘুরে ঘুরছি, আমরা আমাদের আত্মজ্ঞান নাই, আমরা আমাদের চিনি না। কিন্তু আমরা যদি আমাদের চিনতে পারতাম যে আমি ঘরের মধ্যে বন্দি করতে চাই, আমার নিজের জন বলে বন্দি করতে চাই, কিন্তু ভগবান তার দেওয়া দান, তিনি আমাকে দান করেছিলেন এমন স্ত্রী, সন্তান, আত্মীয় পরিজন, ভালোবাসার জনগুলিকে দান করেছেন। তো দাতা যদি তার দান ফিরিয়ে নেয় গো, তাহলে কি সেই দানকে আর ধরে রাখা যায়? রাখা কি যায়? যিনি দাতা, সেই দাতা যদি তার দান ফিরিয়ে নেন, যদি বলেন না আজ তোমার সন্তান, না আজ তোমার স্বামী, তোমার বন্ধু, আমি তাকে আবার নিয়ে নিই, তো দাতা তার দান ফিরিয়ে নিলে তাকে ধরে রাখা যায় না। তাহলে আমাদের যদি সে আত্মজ্ঞান হয় তাহলে কি করব? আমরা কিন্তু কখনো কাউকে হিংসা করবো না। তাহলে গোবিন্দ কি করছেন? গোবিন্দ বলছেন তোমরা আমাকে ভালোবেসে হৃদয়ে রেখেছো, কিন্তু দেখো তো তোমরা কিন্তু আর চোখে চোখে অন্যের প্রতি হিংসা করছো, রাগ করছো। কেউ বেশি ভালোবাসে তার ভালো লাগছে না। তো ওই ভিতরে যদি এত কালো করে রাখো, ভিতরটা যদি এমন কালো হয়ে থাকে, তাহলে আমি এতগুলি হৃদয়ের মধ্যে আছি, তাহলে আমি কালো হবো না? তো কি হবো? সবার লজ্জায় মাথা হেড করে ফেললেন, লজ্জায় মাথা নুয়ে ফেললেন।
সত্যি বেরিয়ে গেল। সত্যি তো আমরা তাই করি। ভগবান দেখিয়ে দিলেন যে দেখো আমাদের কালোটা কোথায়, হ্যাঁ, আমাদের মন্দটা কোথায়, আমাদের খারাপ জিনিসটা কোথায়, অন্তরে। অন্তরে না, আমরা বলছি চোখ, তোমার চোখ খারাপ, বলে চোখ খারাপ না, হৃদয় খারাপ। নাহলে তুমি চোখেও ভালো জিনিস দেখবে, হৃদয় খারাপ হতো, তাহলে হৃদয় তো আমাদের খারাপ হওয়ার কথা না। যেই হৃদয়ে আমার ভগবানের বাস, যেখানে ভগবান থাকেন, তাহলে সেখানে তো আমার খারাপ হওয়ার কথা না। কিন্তু আমরা কি করেছি, সেইখানটার মধ্যে ওই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য একদম জাপটে ধরে আছে। তাই ভগবানকে দেখতে পাচ্ছি না। তাই বলছে যে দেখো তুমি যদি ভগবানকে দেখতে চাও তাহলে কি করতে হবে, তো ওইগুলিকে ঝাঁটিয়ে বিদায় করতে হবে। ওইগুলিকে ঝাঁটা দিয়ে যেমন মানে বাইরের আঙিনা পরিষ্কার করো, তেমনি কৃষ্ণ নামের ঝাঁটা দিয়ে হৃদয় আঙিনাকে পরিষ্কার করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার ধরো পড়ো কৃষ্ণ নামের মালা, তোমার যাবে জ্বালা পাবে নন্দলালা। একবার ধরো পড়ো কৃষ্ণ নামের মালা, তোমার থাকিবে না আর এই কিতাবে জ্বালা। একবার ধরো পড়ো কৃষ্ণ নামের মালা। তুমি অহর্নিশি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ 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 বলতে বলতে তোমার সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। তো অন্ধকার যখন দূর হয়ে যাবে, অন্ধকার যখন দূর হয়ে যাবে তখন কি হবে, তখন তোমার হৃদয়ে যে কৃষ্ণ আছে, ভগবান যে আছে, কৃষ্ণ কর্ষণ শক্তি, তাহলে তার ইয়েতে কি হবে, আমার ওই হৃদয়টা আলোকিত হবে। ভগবানকে যদি একবার হৃদয়ে স্থান দেওয়া হয়, গোপালকে যদি হৃদয়ে স্থান দেওয়া হয়, তাহলে কি হয়, আলো হয়ে যায়। এই যে কংসবধের সময় দেখেছিলাম, বলছে যে দেখছে চারদিকে কারাগার, হ্যাঁ, ভগবান বলছেন ওরে আমাকে একবার বুকে তুলে নে না, আমাকে বুকে নিলে তোর সমস্ত কারাগার লৌহ কপাট সব খুলে যাবে। মানে কি, আমাদের এই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য যা দিয়ে আমরা বন্দী আছি, এই কারাগারও আমাদের সরলীপ দূর হয়ে যাবে। ভগবান যেখানে আছে সেখানে তো অন্ধকার থাকে গো। একটা ঘুটঘুটিয়ে অন্ধকার ঘরে সামান্য একটা মোমবাতি জ্বালালে আলোকিত হয়ে যায়। আর যেখানে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার। তো কৃষ্ণ যেখানে আছে সেখানে কি মায়ার অধিকার আছে? কিন্তু আমরা তো মায়ার দাস হয়ে ভগবানকে ভুলে আছি। নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পাই না জানিতে, হৃদয় তোমারে পাই না জানিতে রয়েছ হৃদয়ে গোপনে, হে রয়েছ নয়নে নয়নে। নয়নে নয়নে তুমি রয়েছ, নয়ন দেখতে পায় না, হৃদয়ে হৃদয়ে রয়েছ, হৃদয় তোমাকে জানতে পায় না। কেন? বাসনার বশে মন অবিরত দশ দিশে ধায় পাগলের মতো। তো ওই বাসনা আমাদের কি করে দূর হবে? যদি আমাদের আত্মজ্ঞান হয়। তো আমরা আত্মজ্ঞান লাভ করে কি জানলাম? যে আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি অমুক তমুক রাম শ্যাম যদু মধু নই, আমি অমুকের স্ত্রী, অমুকের স্বামী, অমুকের সন্তান। এগুলো আমার স্থূল দেহের পরিচয়। আমি ব্রাহ্মণ, আমি শূদ্র, আমি এত বড় বিদ্বান, আমি ধনী ব্যক্তি, যা কিছু এগুলি আমাদের স্থূল দেহের পরিচয়। কিন্তু এই স্থূল দেহ যখন পরমাত্মা অন্তর্যামী ভগবান যখন হবেন অন্তর্ধান, তখন কি হবে? এই দেহের পরিণাম এক মুঠো ছাই। তাই কবি বলেছেন, শুধু ধুলি শুধু ছাই, শুধু ধুলি শুধু ছাই,
করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। চিত্তে আসে দয়া করি নিজে লহ অপহরি, করো তারে আপনার ধন। গৌর হরি বল নিতাই গৌর। হে প্রভু, আমি তো আমাকে নিজেকে নিজে সঁপতে পারি না, সঁপে দিতে পারি না। চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, অপহরণ করো আমাকে। কে করেছিলেন? কাকে করেছিলেন? ভগবানের কাছে চিঠি লিখেছিলেন না, অপহরণ করেছিলেন। তো ভক্তরাও চায় নিতাই গৌর হরি। রুক্মিণী, রুক্মিণী, রাধে রাধে। রুক্মিণীকে ভগবান অপহরণ করেছিলেন না? তো কি করেছিলেন? ভক্ত মনে মনে চেয়েছিল, প্রভু আমাকে দেখো কোথায় দিচ্ছে আমার ভাই। তাই তুমি, আমি তো জানো আমি তোমার, তুমি আমাকে উদ্ধার করো। ভগবান এসে তাকে হরণ করেছিলেন, তাই না? তাহলে ভক্তরাও চান, হে প্রভু এই মায়ার জগৎ থেকে তুমি আমাকে উদ্ধার করো, আলোর পথ দেখাও, আমাকে ধরে নিয়ে চলো। কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে হাত দুটো বাড়িয়ে দিতে হবে, হাত দুটি তার কাছে বাড়িয়ে দিতে হবে। কিন্তু কখন আমরা করতে পারবো? যখন আমাদের আত্মজ্ঞান হবে, যখন আমি বুঝবো না 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 এই দেহটা তো আমি নই, বুদ্ধি আমি নই, মন আমি নই, আমি কি? আমি আত্মা। আমি আত্মা কি? পরমাত্মার অংশ। জীবের স্বরূপ হয় আমি জীব, জীবাত্মা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণেরই তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হলো কৃষ্ণর দাস। তাই বললাম যে আমাদের স্বরূপে আমরা কোথায় ছিলাম? গোলকে ছিলাম। তাহলে আমরা আবার গোলকে ফিরে যেতে চাই। গোলকেতে কি? স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে সেই কমলার ভক্তি। তাহলে আমরা ওখানে আনন্দে ছিলাম, তা আমরা আবারও আনন্দ চাই। কিন্তু এখন আমরা দুঃখ পাচ্ছি মায়ার জগতে এসে। মায়ার জগতে এসে স্থূল দেহের পিছনে ছুটতে ছুটতে, অর্থের পিছনে ছুটতে ছুটতে পরমার্থের কথা ভুলে গেছি। যে এই জগতে যেমন অর্থের প্রয়োজন, পরকালের জন্য আমার পরমার্থের প্রয়োজন, সেটা আমরা ভুলে গেছি। আচ্ছা, আমাদের মিনতি কি? হে প্রভু, আমরা তো তোমার, আমরা চিন্ময়, আমরা চিদানন্দের, আমরাও আনন্দে থাকতে চাই, কিন্তু আমরা অচেতন হয়ে আছি। ভগবান সৎ চিৎ আনন্দময়। ভগবান জানালেন যে আমরা মনের মধ্যে এগুলি পুষে রাখি বলে ভগবান কালো, এটা জীবকে শিক্ষা দিলেন। ভগবান সৎ, আমরা অসৎ। অসৎ বলতে মানে এই আছে এই নেই, মানে অনিত্য। এই দেহগুলি অনিত্য, কিন্তু ভগবানের দেহ নিত্য। চিৎ, ভগবান সবসময় চিদানন্দে থাকেন, চেতন রাজ্যে অবস্থান করেন। আর আমরা অচেতন হয়ে থাকি। সচ্চিৎ আনন্দময়, তিনি আনন্দময়, আর জীব নিরানন্দময়। কেন? এই মায়ার জগতে তো সুখ নেই গো, মায়ার জগতে দুঃখই। কেন? কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াকালী দেয় সংসার যুগ। আমরা কৃষ্ণ বিস্তৃত, ভগবান বিস্তৃত। ভগবান বিস্তৃত তো হবই, আমরা তো আমাদেরই চিনি না। তো আমাদের না চিনলে আমার পিতাকে কি করে চিনব? জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃ দহি পাতকি জন্মে জন্মে তাপ। জগতের পিতাকে চিনি না, তাই? তাহলে যখন পিতাকে চিনব, তখন আমরা তার কাছে ফিরে যেতে চাইবো, ফিরে যেতে চাইবো যে তোমার কাছে আমরা ফিরে যেতে চাই। কারণ এখানে সুখের জায়গা নয়। সুখ ভোগ যেটা করছি, এটা অল্প সময় পরে শেষ। অন্তু বন্তু ফলং দেশাম, অল্প সময় পরে আমাকে ওই সুখ শেষ হয়ে আমাকে দুঃখে নিমজ্জিত করবে। কিন্তু আমরা দুঃখ চাই না, কিন্তু আমরা দুঃখ পাই। আমরা সুখ চাই, আমরা সুখ পাই না। তাই মহাজন বলেছেন, করোনা সুখের আশ, করোনা দুঃখের ভাস, জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারে সংসারী সাজো, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। তাই সুখের আশা করলেই দুঃখ পেতে হবে। তাই বলছে করোনা সুখের আশ, করোনা দুঃখের ভাস, জীবনের উদ্দেশ্য তা নয়। তাহলে জীবনের উদ্দেশ্য কিছু একটা আছে না? কি বলছেন? জীবনের উদ্দেশ্য তা নয়।
সংসারে সংসারী সাজো, সেজে থাকো। কিন্তু সাজতে সাজতে আমরা যেন এমন না হই যে সত্যিকারের আমাদের সাজা পেতে হয়। আমরা সেজে থাকবো কিন্তু আমরা সাজা পাবো না, পাকাল মাছের মতো থাকবে। জীবনের উদ্দেশ্যটা কি? জীবনের উদ্দেশ্যটা হলো আমাদের সত্যকে অনুধাবন করা। সত্যকে একমাত্র নিত্য সত্য হলো ভগবান, তাকে উপলব্ধি করা, তার সাথে যোগাযোগ সম্বন্ধ স্থাপন করা। তাহলে ভগবানকে যখন আমরা চিনলাম, আমাকে যখন চিনলাম, তখন আমি চাইবো আমার ভগবানের সঙ্গে আমি যুক্ত হব। তাহলে আমি কি করে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করব? ভালোবাসা দিয়ে। ইহ জগতে আমাদের ভালোবাসা না? স্ত্রী, পুত্র, সংসার, মা বাবা কি করেন? সন্তানকে ভালোবাসছেন, কোন স্বার্থে ভালোবাসছেন? স্বার্থে ভালোবাসছেন না। বাবা মা সন্তানকে ভালোবাসেন প্রাণ দিয়ে, মন দিয়ে। তো সেই যদি আমি আমার ভগবানকে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবানকে যদি আমি গোপাল বানিয়ে, আমার আরেকটা সন্তান বানিয়ে, ছেলে বানিয়ে ভালোবাসি, তাহলে ভগবানের সঙ্গে আমার ভালোবাসাটা সম্বন্ধ হয়ে গেল। এটাই গৌর। হ্যাঁ, আমার গোপাল, গোপাল আমার অনন্ত কি ভালো লাগবে। এই গোপাল আমার ছেলে, যে কিনা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে আমার ছেলে। আহা, যদি কেউ কোনো সন্তান, যদি মার যদি কোনো সন্তান কোনো প্রশংসা প্রাপ্তি হয়, জগতের বিশ্ব কল্যাণের কাজে লাগে, বিশ্ব কল্যাণ করে, তাহলে সেই মায়ের বুকটা কত আনন্দে ভরে যায়। তাহলে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোপাল আমার সন্তান, গোপাল তুই আমার সন্তান। এই ভালোবাসা হলে তবেই তো গোপাল মায়ের কাছে বাধা পড়বে। তো আমরা দেখেছি যে গোপালকে কে বেঁধেছিলেন? মা যশোমতী। কি দিয়ে বেঁধেছিলেন? রজ্জু দিয়ে, দড়ি দিয়ে। আসলে কি রজ্জু দিয়ে বেঁধেছিলেন? দড়ি দিয়ে বাধা যায় ভগবানকে? যিনি অধরা, স্বেচ্ছায় বাধা দিলেন। কিসের জন্য? প্রেম রজ্জুতে, মায়ের সেই প্রেম রজ্জুতে।